জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই নির্বাচনে সাইপ্রাসের প্রার্থীকে হারিয়ে জয়ী হন বাংলাদেশের প্রার্থী। এর মধ্যে দিয়ে দীর্ঘ ৪০ বছর পর আবারও জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির আসন অলঙ্কৃত করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ১ বছরের জন্য বিশ্ব সংস্থার এই গুরুত্বপূর্ণ অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে ৯৯টি দেশের সমর্থন এবং ভোট পেয়ে বিজয়ী হন বাংলাদেশের প্রার্থী। নির্বাচনে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কারোসিস পেয়েছেন ৯১টি ভোট। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে ৮ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ। এই জয়ের মধ্যে দিয়ে দীর্ঘ ৪ দশক পর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির আসনে দ্বিতীয়বারের মতো বসতে যাচ্ছে কোনো বাংলাদেশি। এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘের ৪১তম অধিবেশনে প্রথম বাংলাদেশি হিসেবে সভাপতির গৌরবময় দায়িত্ব পালন করেছিলেন সাবেক পররাষ্ট্র সচিব এবং বিশিষ্ট রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী। জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান সভাপতি এবং জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এই গৌরবময় অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনীতি এবং সুনামের এক বিশাল স্বীকৃতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।